কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটেও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানে তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত। যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না। জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক কষ্ট নিবেন না, কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য।
শয়তান সবসময় জিতে কেন জানেন? আমরা বলি না শয়তান জিতে যায়, শয়তান জিতে যায়। শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিতে জানি না। শয়তানের একটা বড় গুণ আছে, বুঝার জন্য বলা। সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না, যে সবসময় ধৈর্য ধরে থাকে। ধৈর্য ধরলে জিতবে, আজ না হয় কাল জিতবে, যেই ধৈর্য ধরুক জিতবে। শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না। শয়তান কখনো হতাশ হয় না, এটা লেগেই থাকে। এটা বলে যে আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় তরশু আমার দলে আসবেই আসবেই আসবে। সে ধৈর্য ধরে থাকে বলে সফল হয়। আমরা যদি বুঝতে পারি, জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি, আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো। আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ। তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে চাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন, যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। কার সাপোর্টের দরকার? পরিচিত না আল্লাহর? জোরে বলেন না। আমি সবার মুখে শুনতে চাই, কার সাহায্যের দরকার, কার মায়ার দরকার, কার ভালোবাসার দরকার? আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে ভাইদেরকে সরাই দিছে। আয় হম বোম মারে দিন না বাজিবে ছোট হইলে আরো জোরে হন। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো, আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব, দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আজ না হয় কাল চোখ উল্টাবেই উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি
আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরে দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরে দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরেই নিয়েছো নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি, বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন, ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরায় দিয়েছেন, এবারে সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, অনেকজনে গলার মধ্যে পট্টি পরায় দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা কইরা খুশি আমি সেটা পেয়ে খুশি। তুমি যেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে, ডান বামের সবাইকে দুশমন। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষটা দূরে চলে যাবে, এগুলা হবেই হবে। কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। ক্যাঙ্গরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইয়া সাকাহান না মাথা গারে এঙ্গরি চেহারা বানায় রেখে দেয় হদুন আলা জীবনতি নুনিও বানলা হদুনে ফেম গরি সাকাহা না কে হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুল। ইয়েন ইয়েন আল্লাহ এবং রসুল ইয়েন আর কেন আল্লাহ যেতে দেয় আয় কেন হই ওনারে। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের বোর্ড নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ড নদে নাই ভাল লাগে ইন্ন মাথা কারো জোরে হয় না। পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও তো বউ ফুজার করে 5 জন তো হাইও বোট হারে দিবে হদ হন্ডর বুদ্ধ দে বোট দিন ঘুম যাইম দে
আছে না আছে না অনহন আছে না 500 জন তো টিয়া হাইয়ে কিন্তু বড় গড় দিত না হতে মাইলে ফিরে রূপ করে দিলা 4 জন গোসব আই গে রূপ করাইতে তো না ঘুম যাইম দে গড় বুতল আছে নাইলে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যাবে আছে না আছে টিয়া দিয়ে আর বড় ভাই আজ এ যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও হরস গরম বজ্জনু বেগুন পোটা এনে দিব কি হওয়া ঠিক না হনা সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দেয় ওয়া খবর তো উড়ি বড়তিও সাইবেল্লা জিতিব দিব হ তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া নাও দি উত্তম চরিত্র জগৎবাসীরে দেখায় দি নবীর প্রেম দিয়ে রে আল্লাহ দাও দিয়ে দে ডর করে হন সুবহান জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গে সবাই সবাই जग में जब आए इस्लाम भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए কি কষ্ট না ভাই খালি আবার জুমা আছে মানুষে বজনা গাল দিব অদ জুমার দিন আছে তারা তো রাতকে করি ফেলার বদ্দা অনার যদি তাই না হই দেও ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিট হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট তোই ফাইতেন না কিন্তু যাতে মানুষ ফেমর বাজারে ডুব দেও ভাই কিছু না মাথা কাটা জোর হ না আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে তুই তারা তুজো করো ঘন্টা কেনে যায় খবরও নাই কিরোটা তোর গেম উমিতে ঢুকে গেছে হঠাৎ বাজা জানা নেই হয়তো হইন্য বাড়ি তুই গরিব টাইম যায় আরে হয়তো এখন তো বাজার দিয়ে 4:30 হয়তো কিরে হজ মাইলে ফিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছি 4:30 বাজে কিন্তু অবরুদ্ধ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর ই বলদি প্রেমর পাওয়ার এবার বুঝুন না মৌলা আলী নামাজ ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় ই বলতে মৌলার প্রেম ডর করে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না চলবে না রব যেভাবে চাই সেভাবেই হবে এটা আমরা সবাই জানি তাহলে বুদ্ধিমানের কাজ কি রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে কি বলেন আপনারা ঠিক কি না এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা যে পাওয়ার যে এবিলিটি যে যোগ্যতা যা যা দিয়েছেন ইতিপূর্বে এমন অথরিটি এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি নবী রাসূল স্পেশাল কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল সুবহানাল্লাহ আমাদের নবী ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ আমাদের নবী সমস্ত নবীদের ইমাম ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান এমন মান এমন আজমত এমন অথরিটি দান করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে 1 সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই ও আল্লাহ আমি না তোমার হাবিব আমি না তোমার বন্ধু আমি না ইমামুল আম্বিয়া আমার কেন এত কষ্ট নবী একবারও বলে নাই যতবারই বলেছেন একটাই বলেছেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন বলেন সুবহানাল্লাহ কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে
এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না। জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা বাসতে চান, আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে একটু বুঝে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকে আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। অঙ্ক না জানা দিই তারা যদি 1-2 একটু দাও, জীবন তো পাইতো না। কেইতের ব্রেনের মধ্যে 1, 2, 3 কিছু আর অদ্দুরে হইতারি, অদ্দুরে লেহিতারি, যে দূর ব্রেইনুত আছে। আল্লাহ আর নবীরে এম দয়া করছিতে বলতে এই ব্রেন দিয়ে কভার গরম সম্ভবপর নয়। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দাও। তাহলে আল্লাহর রহমতের দরকার সবার। এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম, আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও। এবার আপনি মসজিদে ঢুকলেন, আপনি ঢুকছেন, শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে? শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে। মনে কষ্ট নিবেন না, কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য। শয়তান সবসময় জিতে কেন জানেন? আমরা বলি না শয়তান জিতে যায়, শয়তান জিতে যায়। শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিতে জানি না। শয়তানের একটা বড় গুণ আছে, বুঝার জন্য বলা। সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না, যে সবসময় ধৈর্য ধরে থাকে। ধৈর্য ধরলে জিতবে, আজ না হয় কাল জিতবে। যেই ধৈর্য ধরুক জিতবে। শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে। সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না। শয়তান কখনো হতাশ হয় না, এটা লেগেই থাকে। এটা বলে যে আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় তরশু আমার দলে আসবেই, আসবেই, আসবে। সে ধৈর্য ধরে থাকে বলে সে সফল হয়। আমরা যদি বুঝতে পারি, জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি, আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো। আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ। তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে
নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে চাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না, তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। কার সাপোর্টের দরকার, পরিচিত না আল্লাহর? জোরে বলেন না। আমি সবার মুখে শুনতে চাই কার সাহায্যের দরকার, কার মায়ার দরকার, কার ভালোবাসার দরকার। আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে বাইদেরকে সরাই দিছে। আয় হম মারে দিন না বাজিবে ছোট হইলে আরো তো হন। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, বাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আজদা হয় কাল, চোখ উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো নিশ্চয় তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি, বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবারে সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরায় দিয়েছে গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা কইরা খুশি আমি সেটা পেয়ে খুশি। আল্লাহ তুমি যেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে। ডান বামের সবাইকে দুশমন। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে,
বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষটা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আর একটু জোরে বলেন না। ক্যাঙ্গুরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইমা মাথা করে এঙ্গরি চেহারা বানায় রেখে দেয় হদুন আলা জীবনতেই নুনিও ভানলা হদুনে ফেম করি সাকাহা না কেয়া হাই হস ইয়েন শুধু আল্লাহ এবং রসুল ইয়েন ইয়েন আল্লাহ এবং রসুল ইয়েন আর কেন আল্লাহ যেতে দেয় আয় ক্যাঙ্গুরু হই ওনারে। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে স্বপ্নে সব কলমা পড়া কাফির মুসলমান হো গয়ে জগ মে জব আয়ে। কি হষ্ট না ভাই, খালি আবার জুমা আছে মানুষে বোঝো না গাল দিব, জুমার দিন আছে তারা তো রাখা করি ফেলার বদ্দা অনারা যদি তাই না হয়ে দেওয়া ভাই 20 মিনিট হতা হন অনে ফাইতেন না, 20 মিনিট যদি হন অনা 20 মিনিটের 3 মিনিটে হতা শেষ হয়ে যাব আর 17 মিনিট তোয়াই ফাইতেন না। কিন্তু যাতে মানুষ ফেমুর বাজারে ডুব দেওয়া ভাই কিছু না মাথা আরো জোর হ না। আর তো বুঝিলে যারা গেম খেলে মোবাইলে তুই তারা তুজো করো ঘন্টাকে এনে যায় খবরও নাই কিরোটা তোর গেম উমিতে ঢুকে গেছে হঠাৎ বাজা জানো নি হয়তো হইন্য বাড়ি তুই গরিব টাইম যাই আরে হয়তো এখন তো বাজার দিয়ে 4:30 হয়তো কিরে হস মাইলে ফিরার মাত্র 10টা বাজে খেলা শুরু করছে 4:30 বাজে কিন্তু অবরুদ্ধ নয় যে জিয়ানো ঢুকি যায় গুই দুনিয়ার খবর ই বলদি প্রেমর পাওয়ার। এবার বুঝুন না মৌলা আলী নামাজ ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা খবর নয় ই বলতে মৌলার প্রেম ডর করে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা, তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কি না? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে 1 সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহ
আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই, যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহান। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে একটু বুঝে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকে আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোন অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিঅ্যাক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ, আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন? বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন? সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বলেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিন।
বুঝলেন না? মনে হয় মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিয়েন, খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চাঁর জন্য 50 টাকা দিবেন। চাঁর দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। তো এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনি মসজিদে ঢুকলেন, যতটুকু পারলেন না নামাজ পড়লেন। শয়তান মিস্টার কিন্তু গুতাইতেছে, আছে না?